দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলছে গাজা যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যখন উপত্যকায় যুদ্ধবিরতি চলছে, তখন একাধিকবার উঠে এসেছে গাজা পুনর্গঠনের ইস্যু। গাজা থেকে ধ্বংসস্তূপ সরিয়ে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে দেয়া হয়েছে নানা ফর্দ। গেল ফেব্রুয়ারিতে গাজা পুনর্গঠনের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, উপত্যকাটি থেকে 50 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে অন্তত 21 বছর, আর এতে খরচ হবে বিলিয়ন বিলিয়ন অর্থ। যদিও এর অর্থায়নে সম্মত নয় আরব দেশগুলো। আর গেল অক্টোবরে বিশ্বব্যাংক জানিয়েছে $70 বিলিয়ন খরচ হবে গাজা পুনর্গঠনে। এত অসম্ভবের মাঝে আশার আলো দেখালো খোদ গাজাবাসী। বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সেখান থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজে লেগে পড়েছে তারা। জাতিসংঘের উদ্যোগে শনিবার থেকে ক্যাম্পেইনে অংশ নেন কয়েকশো ফিলিস্তিনি। اليوم هذه الرسالة من خلال هذا التنسيق والعمل المشترك مع بلدية غزة والغرفة التجارية وشبكة المنظمات الأهلية وزملائنا। গাজায় গেল 2 বছরে 60 মিলিয়ন টনের বেশি কংক্রিট ও আবর্জনা তৈরি হয়েছে। গাজাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তার সরানোর কাজ অব্যাহত থাকবে বলে জানায় এর উদ্যোক্তারা। We're cleaning. We are providing dignity again to the people to stay and continue living in their city. এই ক্যাম্পেইনে ধীরে ধীরে গাজার বিপুল সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।